ও ভাই রে ভাই, আমি সেদিন গিয়েছিলাম পার্কে। পার্কে গিয়ে বসেছিলাম একটা বেঞ্চের উপরে। তাহার পাশে একটা লাল শাড়ি পরা একটা মেয়ে বসেছিল। আমি দেখে তাকে একটু ঠিকঠাক হয়ে বসেছি। দেখি মেয়েটি তাকিয়ে আছে আমার ওদিকে। একটু পরে দেখি আমি আবার তাকিয়ে, মেয়েটি আমার পানে চাহিয়া আছে। আমি তখন ভাবলাম, মেয়েটি হয়তো বা মনে মনে আমাকে পছন্দ করিয়াছে। কিছুক্ষণ পরে আমি আবার তাকালাম, আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখি মেয়েটি কোন দিকে তাকাচ্ছে। আমি আবার দেখলাম মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। তখন আমি মনে মনে অনেক খুশি হয়েছি। তখন আবার আমার প্যান্ট শার্টটা ঠিক করে, মাথায় হাত দিয়ে চুলগুলো ঠিক করে একটু ভাব নিয়ে বসেছি। মনে মনে অনেক খুশি, ভেবেছি আমার প্রেমে পড়েছে। কিছুক্ষণ পরে আবার দেখি মেয়েটি আমার দিকেই তাকিয়ে আছে। ও ভাই রে ভাই, আমার মাথা নষ্ট। তখন আমি কি করব? তখন আমি আবারও তাকালাম। একটু পরে দেখি মেয়েটি আমার দিকেই তাকিয়ে আছে। একটু পরে দেখি মেয়েটি হাত নাড়িয়ে হায় হায় বলতেছি। আমি মনে মনে খুবই আনন্দ, খুবই উৎফুল্ল। একটু পরে দেখি মেয়েটি যে তাকিয়ে আছে, আসলে আমার দিকে তাকিয়ে নেই। মেয়েটি হচ্ছে টেরা। সে অন্যদিকে তাকিয়ে অন্য একটা ছেলেকে হায় বলতেছে। তখন আমি মনের কষ্টে সেই চেহারে বসে আছি নিস্ময়ী মাথা দিয়ে। একটু পরে দেখি মেয়েটি সেই ছেলেটিকে নিয়ে গেল ভেতরে চলে। আহা কি কষ্ট, আহা কি কষ্ট, বুকে ব্যথা শুরু হয়ে গেছে। এরপরে আমি গেলাম তাদের পিছু পিছু, যে দেখি তারা ঢুকেছে পার্কেরও ভিতরেই। সেখানে রেস্টুরেন্টে গিয়ে তারা খাচ্ছে ফুচকা চটপটি। দেখে দেখে আমার মনে হয়, যদি আজকে আমার দিকে তাকাতো, তাহলে তো আমাকে নিয়ে এসে ফুচকার দোকানে যেত। কিন্তু মনে মনে ভাবি আবার বাঁচিয়া গিয়াছি, কারণ তখন আমার পকেটে ছিল না টাকা। তাই তো ভাবি, যদি তাই থাকতো আমার পকেটে টাকা, আজকে পকেটটা করে দিত সে ফাঁকা। ও ভাই রে ভাই, আমি এই ভাবিয়া তখন আবার চলে আসলাম সেই পার্ক থেকে। বাড়ি এসে মনের কষ্টে বসে আছি রুমে একা একা।